গতকাল মানে সোমবার গেছে নীল ষষ্ঠী, যার জন্য আমি সকালবেলা উঠে আগে রান্না বান্নাটা সেরে নিজে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে আমি গিয়েছিলাম ঘরের পুজো দিতে। তা যাই হোক, আজকেও তাই রোজকার মতো আমার আরও একটা মিনি ভ্লগে তোমাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত। পুজোর সম্পর্কে আমি যে খুব বেশি জানি তেমনটা নয়, তবে ছোট থেকেই দেখেছি মাকে এই উপোসটা করতে। আর মা বলতো বা ঠাকমাও বলতো স্বামী এবং সংসার সন্তান সকলের মঙ্গল কামনায় এই পুজোটা করা হয়। ভগবানের কাছে রোজই পুজো দিতে বসে আমরা নিত্যদিনের পুজোর মধ্যেও কিছু না কিছু চাইতেই থাকি, চাওয়ার তো আর শেষ নেই। তবে আমার পার্সোনালি এটাই মনে হয় যে হয়তো এই স্পেশাল দিনগুলো এক একটা পুজোর নাম দিয়ে স্পেশাল চিঠি দিয়ে আর্জি দেওয়ার মতো, সেই জন্যেই হয়তো এটা উদযাপিত হয়। তাই তো আমিও রেডি হয়ে নিলাম, স্পেশালি লাল পাড় সাদা শাড়ি পরে ভীষণই ছিমছাম সাজগোজের সাথে বেরোবো পুজো দিতে। সেই জন্যে এই বছরটা আমার দ্বিতীয় বছর নীলের উপোস করা। তবে আগের বছর আমি যেহেতু তাতান খুবই ছোট ছিল, সেই জন্যে আমি বাড়িতেই জল ঢেলে নিয়েছিলাম। তবে এবছর রেডি হয়ে আমাদের বাড়ির পাশেই একটা মন্দির রয়েছে, সেখানে চলে গিয়েছিলাম, ডালাটাও সাজিয়ে নিয়েছি। এরপর বাড়িতে এসে এক গ্লাস বেলের শরবতের সাথে উপোস ভাঙলাম। এইভাবেই গেল আমার কালকের গোটা দিনটা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।